রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বাগত মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, আজ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি স্বাগত মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব রয়েছেন এখানে। এবং এই স্বাগত মিছিলের আগে আমরা লক্ষ্য করেছি একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন এবং বক্তব্য প্রদান শেষেই মাহে রমজানের আগমন ঘিরে তারা এই স্বাগত মিছিলটি করছেন। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই স্বাগত মিছিল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাকর্মী। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান। সেই লক্ষ্যেই আগামীকাল শুরু হতে পারে মাহে রমজান এবং সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই স্বাগত মিছিলটি করছেন। এই স্বাগত মিছিলের পূর্বে বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে এই বর্তমান যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে নানা রকম বার্তা দেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না ঘটে এবং সেটি যেন নিয়ন্ত্রণে রাখা হয়। এবং এই রমজানে সার্বিক নিরাপত্তার বিষয়টিও বারবার তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এবং একই সাথে তারা বলছিলেন যে প্রতি বছর যেমন রমজানকে কেন্দ্র করে কিছু দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, সে সকল দ্রব্যের যেন এবার মূল্য বৃদ্ধি না পায় এবং সেদিকে যেন এই সরকার দৃষ্টি রাখেন, সেই কথাগুলো বারবার বলছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এই স্বাগত মিছিলের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানেই কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এই বক্তব্যগুলো প্রদান করেন। মূলত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সমন্বয়ে আজকের এই স্বাগত মিছিলটি করছেন। এই স্বাগত মিছিলে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় মহাসচিব রয়েছেন। রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বাগত মিছিল করছেন, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল থেকে রমজানে শুরু হতে পারে সেই লক্ষ্যেই মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই স্বাগত মিছিলটি আয়োজন করেছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। মূলত এই স্বাগত মিছিল শুরুর পূর্বে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন এবং সেই বক্তব্য প্রদান শেষে, সেই সমাবেশটি শেষেই তারা এই স্বাগত মিছিল শুরু করেন। সেখান থেকে এই যে সমাবেশটি হয়েছেন, এই স্বাগত মিছিল পূর্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বারবার বলেছেন এই রমজানকে কেন্দ্র করে প্রতি বছর যে সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় সে সকল দ্রব্যের মূল্য যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। একই সাথে মানুষের যে নিরাপত্তা রয়েছে সেগুলো নিয়ে যেন কাজ করেন এই নতুন সরকার, সেই বার্তাগুলো এখান থেকে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সমন্বয়ে আজকের এই স্বাগত মিছিল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী সহ কেন্দ্রীয় মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন।
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বাগত মিছিল করছেন, যেটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে ইতিমধ্যে পল্টন চত্বর পার হয়ে বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সমন্বয়ে আজকে এই স্বাগত মিছিলটি শুরু করেন এবং এখানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি এখানে কেন্দ্রীয় মহাসচিব রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। এই স্বাগত মিছিল পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে রমজানের বিভিন্ন বার্তা দেন, এই নতুন সরকারকে বারবার আহ্বান করেছিলেন। আমরা লক্ষ্য করছি সকলে বলছিলেন যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে এবং সেটি যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, পাশাপাশি নিরাপত্তার কথাগুলো বলছিলেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, এই আগামীকাল মাহে রমজান শুরু হওয়ার কথা রয়েছে, শুরু হতে পারে, সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই স্বাগত মিছিলটি করছেন। বাংলাদেশের নির্বাচনী